যে সমস্ত দরিদ্র মানুষকে আইনগত সহায়তা প্রয়োজন তাদেরকে সেই তহবিলের মাধ্যমে আবেদন করা হয় এবং আবেদন করার পর সেখানে প্যানেল আইনজীবী আছেন, সেই প্যানেল আইনজীবীরা তাদের সেই মামলাগুলি পরিচালনা করেন। প্রিয় দর্শক, সমিতির কর্মকর্তাদের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, যেসব বিরোধের মীমাংসা স্থানীয়ভাবে সম্ভব না সেসবের মীমাংসা হয় কিভাবে। আমাদের সমাজে এমন কিছু পারিবারিক বিরোধ রয়েছে, যেমন দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, বিবাহ বিচ্ছেদ, তালাক, দেনমোহর ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্ব এবং যৌতুক সংক্রান্ত সমস্যায় স্থানীয় নাগরিক সংগঠনগুলো স্থানীয়ভাবে এই বিরোধগুলোর মীমাংসা করার জন্য কাজ করে আসছে। যেগুলো স্থানীয়ভাবে মীমাংসা হয় না সেগুলো মূলত সরকারের একটি বড় সুযোগ রয়েছে, সরকারি আইন সহায়তা তহবিল। এই তহবিলের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন নারী পুরুষ যারা বিনা বিচারে সহযোগিতাটা পেতে পারছেন না, তারা এই তহবিলের মাধ্যমে বিনা খরচে এই সুযোগটা নিতে পারছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি স্বাবলম্বী উন্নয়ন সমিতি নানাভাবে তাদের কর্মসূচিসমূহ বাস্তবায়ন করছে। তারই একটি প্রচেষ্টা হিসেবে আজকের এই সাংস্কৃতিক আয়োজন। আরে আমি মানুষ গরু, এটা আপনার কইতাম জান করে, এটা আমার স্বামী স্ত্রীর ব্যাপার। আমার বউর আমি মারমু কাটমু আদর করবো, এটা আমরার ব্যাপার। আপনি এর মাঝে কেন আছেন মাস্টার খাটা? আপনি এখান থেকে যান, আমার মাথা মস্তক এমনি ঠিক নাই। ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে, কোনো ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণের সহায়তা করলে সর্বাধিক 1 বছর মেয়াদের কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। বাংলাদেশে আমরা নানা ক্ষেত্রে পিছিয়ে আছি, এটা সবারই জানা। শহরের তুলনায় গ্রামগুলো বেশি পিছিয়ে। ছোট শহর এবং গ্রামে বিচার ব্যবস্থাও অবহেলিত। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এই নেত্রকোনায় বিচার ব্যবস্থার উন্নয়নে যে কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমরা চাই এ ধরনের উদ্যোগ বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা এবং গ্রামে ছড়িয়ে পড়ুক এবং তা সফলভাবে বাস্তবায়িত হোক। প্রিয় দর্শক, কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান জানিয়ে চিঠি লিখুন। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা: উদ্যোগ প্রযত্নে সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন, হালমার্স, 6D 66 আউটার সার্কুলার রোড, 6 তলা, ঢাকা 1217। ইমেল অ্যাড্রেস হলো cdc@citech.net। সবাইকে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের আমাদের এই উদ্যোগ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।